এই তো চলে আসলাম আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপন রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। আজ আমি পুঁই শাকের ডাঁটা, ঢেঁড়স ও মাসকলাইয়ের ডাল দিয়ে মজাদার একটা রেসিপি করে দেখাবো। তো এখানে আমি পুঁই শাকের ডাঁটা কেটে ধুয়ে নিয়েছি, ঢেঁড়স ধুয়ে কেটে নিয়েছি। এখন মাসকলাইয়ের ডালটা ধুয়ে নেব। তো এখানে আমি পানি দিয়ে আলতোভাবে ডালটা ধুয়ে নেব, কারণ কষলিয়ে ধুলে ডালের যে গন্ধ সেটা চলে যাবে, সেজন্য আলতোভাবে ধোবো। তো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমার পেঁয়াজ মরিচ এগুলো রেডি আছে। এখন চুলায় গিয়ে রান্নাটা শুরু করে দেবো। তো চুলায় কড়াই দিয়ে প্রথমে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে 2 টুকরো ছোট তেজপাতা দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এখন আমি কাঁচামরিচ দেব না, কারণ পেঁয়াজ ভাজলে সুন্দর একটা গন্ধ বের হয়, যেটা কাঁচামরিচ দিলে গন্ধটা নষ্ট করে দেয়। তো এখন দিয়ে দিলাম কিছু জিরা, ভালো করে ভেজে নেব। তো এখন পুঁই শাকের ডাঁটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে দেব। তারপরে দিয়ে দেবো ডাল, ঢেঁড়স পরে দেব। খুব ভালো করে নেড়ে দেব। তো একে একে সব মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট, মরিচের পাউডার, হলুদের পাউডার আর ধনিয়ার পাউডার, 1 চা চামচ লবণ। এখন ভালোভাবে কষিয়ে নেব। তো এই সবজিতে জিরা আদা দিলে ভালো লাগবে না। এখানে মাসকলাইয়ের ডাল এবং পুঁই শাকের ডাঁটা সুন্দর একটা গন্ধ আছে। ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম ঢেঁড়স। তো পানি শুকিয়ে গেছে, সেজন্য একটু পানি দিলাম। ভালো করে কষিয়ে নেব। খুবই সুস্বাদু একটা সবজি, মাসকলাইয়ের ডাল আর পুঁই শাকের ডাঁটা দুটোর গন্ধ খুবই আকর্ষণীয়। এটা দেখতেও যেমন আকর্ষণীয়, এটা টেস্টেও অনেক আকর্ষণীয়। তো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তো এই তরকারিটা থাকলে আশেপাশে আর কোনো তরকারি চোখে পড়ে না, এই তরকারিটাতেই ভাত শেষ হয়ে যায়। তো দিয়ে দিলাম রসুন। যেহেতু এখানে ডাল আছে পুঁই শাকের ডাঁটা, সেজন্য রসুনটা দিলাম। আর রসুন আমার সব সবজিতেই আমি এটা পছন্দ করি, আস্ত রসুন, সেজন্য দেই আমি। তো এরকম সবজি অনেকেই পছন্দ করেন, অনেকেই খান। আর যারা যারা খান না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি ঝোলের জন্য, অর্থাৎ সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো ঝোল দিয়ে পানি দিয়ে দিলাম। তো এখন আমি ঢেকে দেব। এই তো ফুটছে সবজিটা। তো এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, যেহেতু এখানে ডাল আছে, সিদ্ধ হতে হবে। তো ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। প্রতিটা ভিডিওর ভিতরেই শেখার কিছু আছে, লস হবে না দেখলে। কিছু জানাও যাবে এবং আমরা যে ফেসবুকে কাজ করছি সেটাতে অনেক উপকৃত হব সবাই আমরা। সেজন্য আমরা পুরো ভিডিও দেখার চেষ্টা করব। তো এই তো আমার প্রায় হয়ে গেছে সবজিটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।
খুবই মজাদার একটা সবজি। পুঁই শাকের কোনোটাই ফেলে দেওয়ার মতো না। তো এই তো হয়ে গেল আমার পুঁই শাকের ডাঁটা, ঢেঁড়স ও মাসকলাইয়ের ডালের একটা মজাদার সবজি। তো ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।